আমার কাজের সূত্রে যেভাবে নানান জায়গায় আমি যেতে হয়, আমাকে নানান জায়গায় গিয়ে যেটা উপলব্ধি করতে পারছি এই সময় দাঁড়িয়ে, আমি গতকালও বীজপুরে ছিলাম, তার আগের দিন মেদিনীপুরে, পরপর নানান দিন নানান জায়গায় যাচ্ছি। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে আমার কাছে, যে পশ্চিমবাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চায় না। কেউ কেউ সরাসরি বলছে, কেউ চিৎকার করে বলছে, কারুর উপস্থিতিতে বুঝতে পারছি যে চায় না, আর কেউ কেউ ঢোক গিলছে আশেপাশে এদিক ওদিক দাঁড়িয়ে। কেউ কেউ ভয় পাচ্ছে, কারণ তাকে থ্রেট দেওয়া হয়, একটা থ্রেট কালচার চলে, বাড়ি থেকে বেরোবে না, ভোট দিতে যাবে না, এই মিটিংয়ে এসে বসবে না। দোকান থেকে দাদারা দিদিরা অনেকে শুনছেন, তারাও জানেন মনে মনে এই তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবাংলার মানুষ চায় না। আবার এটাও শুনছি সত্যি কথা চারিদিকে গিয়ে, যে এই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে নাকি কিছু মানুষ চায়। এটা কারা শেখাচ্ছে? অদ্ভুত ভাবে এটা সাধারণ মানুষ শেখাচ্ছে না, এটা শেখাচ্ছে তৃণমূল আর বিজেপি দুজনে মিলে। ওরা যারাই আসুক নিজেদেরই উপকার হবে। আমি বলি বিজেপি বলে কোনো দল কিন্তু নেই। আপনারা যেটা দেখেন পতাকা ওড়ে, মিছিল করে, বিজেপি বলে কোনো দল নেই। একটা দল আছে তৃণমূল কংগ্রেস, আরেকটা দল আছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস, যারা বিজেপি নাম দিয়ে নিজেদের চালায়। বিজেপি বলে কোনো দল পশ্চিমবাংলায় নেই। আপনারা বলুন তো, আপনারা ছোটবেলা থেকে, আমার ছোটবেলায় তো আমার মনে পড়ছে না আমি বিজেপি বলে কোনো দেওয়াল লিখন দেখেছি বলে। আমরা ছোটবেলায় জানতাম বিজেপি হচ্ছে দিল্লির পার্টি, ও কলকাতায়, আমাদের এখানে পশ্চিমবাংলায় কোনো তার কুল কিনারা নেই, এখানে কিছু খুঁজে পাওয়া যায় না। কবে থেকে দেখতে পেলাম যখন এই তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এলো, তারপর থেকে এই বিজেপির বারবারন্ত দেখতে পেলাম। মজার ব্যাপার হচ্ছে, আমি জানি আমি তো সায়নদীপ দাদের মতন পূর্ণ সময় ধরে পার্টির কাজ করতে পারি না। আমি সানাই, অনুষ্কা, আমরা খানিকটা ফাঁকিবাজি করেই আমরা রাজনীতির সঙ্গে যুক্ত থাকি, কারণ আমরা আমাদের কাজকর্ম সামলে রাজনীতি করি। সায়নদীপ দাদের মতন করে পারি না, বা এখানে আমাদের অনেক প্রচুর কমরেড ভাই বোনেরা আছে, তাদের মতন করে পারি না, কিন্তু আমরা আমাদের মতন করে চেষ্টা করি। আমি জানি যে 34 বছর বামেদের যে সরকার চলেছে, নিশ্চয়ই তাতে কোনো ভুল ভ্রান্তি, অল্প কিছু ত্রুটি নিশ্চয়ই ছিল। আমি কখনো বলবো না 34 বছর যা হয়েছে সব ভালো হয়েছে, কখনো বলবো না, আমার সেই বলার দায়ও নেই। তাই সাধারণ মানুষ 2011 সালে চেয়েছিল যে এই বামপন্থীদের সরিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসবে। সবাই মনে মনে ভেবেছিল এই তৃণমূল কংগ্রেস একবার এনেই দেখি না, সবাই নিয়ে এলো এই তৃণমূল কংগ্রেসকে। এবার আপনারা একবার মনে মনে ভেবে বলুন তো, এই 15 বছর আপনারা যেমন আছেন আর 34 বছর টুকটাক ভুল মিলিয়ে আপনারা যেমন ছিলেন, কোনটা ভালো ছিলেন? যদি আপনাদের মনে হয় এই 15 বছরের থেকে গত 34 বছর অল্প বিস্তর ভুল হয়ে থাকলেও না বাবা, আমাদের গরিবের ওই 34 বছরই ভালো ছিল, তাহলে এইবার যখন ভোট দিতে যাবেন, ওই তৃণমূল কংগ্রেস আর এই প্রাক্তন তৃণমূল কংগ্রেস যারা বিজেপি সেজে ঘুরে বেড়ায়, তাদেরকে দয়া করে ভোট দেবেন না। ভোট দেবেন বামপন্থীদের, ভোট দেবেন সায়নদীপদের, ভোট দেবেন কাস্তে হাতুড়ি তারায়, ভোট দেবেন লাল পতাকায়। একটা কথা আবার ওরা চাউর করে দিয়েছে যে বামপন্থীরা এলে নাকি এইসব ভাতা, প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার সব বন্ধ করে দেবে। কারা বলছে? আবারও সাধারণ মানুষ বলছে না, এটাও শিখিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ওরাই চাউর করছে যে বামপন্থীরা এলে দেবে না। আরে বাবা, এই ভাতা, প্রকল্প, হ্যাঁ কিছু হয়তো জিনিসপত্র নতুন এসছে, এ একদম নতুন নয়, এ আগেও ছিল। আগে শুধু এই ভাতার ওপরে নীল সাদা রং হতো না, তলায় তলায় হতো, বিজ্ঞাপন করতে হতো না, তাই অনেকটা বেশি টাকা মানুষের কাছে যেত। এই ভাতা আগেও ছিল এবং বামপন্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে, কথা দিচ্ছে, আগামী 2026-এর এই বিধানসভা নির্বাচনে বামপন্থীরা ক্ষমতায় এলে এই ভাতা থাকবে এবং ভাতা বৃদ্ধি পাবে, কিন্তু তার সাথে পরিবারের যারা যোগ্য তারা প্রত্যেকে চাকরি পাবে। আপনারা বলুন তো, এই ভাতায় 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা খুব প্রয়োজন, আমি জানি, আমি একদম অস্বীকার করব না, কিন্তু শুধু এতে কি হবে? হবে না। স্থায়ী চাকরি কোথায়? যাকে 1500 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন
আপনারা নিচ্ছেন, খুব ভালো কথা। আগামী দিনে এই 1,500 টাকা বামপন্থীরা এলে বাড়বে, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই 1,500 টাকা আপনি রাত্রিবেলা পাচ্ছেন, পরের দিন সকালে বাজার করতে যাচ্ছেন 1200 থেকে 1300 টাকা বেরিয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম কমিয়ে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে, তাহলে মানুষের হাতে টাকা থাকবে, না হলে সেই টাকা পরের দিন বাজারে বেরিয়ে যাবে। এই প্রতিশ্রুতি বামপন্থীরা করছে। আমরা পশ্চিমবাংলায় বসে দিল্লিকে নিয়ে গর্ব করতাম যে দিল্লিতে ওই আপ সরকার আসার পর ইলেকট্রিসিটি মুকুব করে দিয়েছে। বামপন্থীরাই একমাত্র যারা এই প্রতিশ্রুতি করেছে যে বামপন্থীরা ক্ষমতায় এলে 100 ইউনিট ইলেকট্রিসিটি প্রতি বাড়িতে মুকুব করে দেবে, এবং শুধু 100 ইউনিট নয়, তার পরের 100 ইউনিটে 50% টাকা বামপন্থীদের সরকার পে করবে। তাহলে এই গর্ব আমরা বামপন্থীরা, আমরা সাধারণ মানুষ বামপন্থীরা ক্ষমতায় আনতে পারলে এই গর্ব আমরা পশ্চিমবঙ্গে থেকে করতে পারব। আমাদের কাজ এইটুকু। আগামী প্রজন্ম, এখানে আমার থেকে অনেক সিনিয়র মানুষজনেরা আছেন, তারা জানেন, আমার বয়সী বা আমার থেকে ছোটরা যারা, প্রত্যেকে আজকে ব্যাঙ্গালোর, বম্বে, পুনে, চেন্নাই, নানান জায়গায় চাকরির জন্য চলে যাচ্ছে। আর আমাদের রাজ্যগুলো, আমাদের গোটা রাজ্যটা, প্রতিটা বাড়ি দেখবেন বৃদ্ধাশ্রমের মতো হয়ে গেছে। আমি নানান জায়গায় যাচ্ছি, সেখানে থাকে বৃদ্ধ বাবা মা, হয় আয়া তাদেরকে বাজার করে দেয়, আয়া তাদেরকে দেখভাল করে, কারণ তাদের ছেলে বা মেয়ে আজকে বিদেশে কিংবা অন্য রাজ্যে চাকরি করতে চলে গেছে। কি করবে? এই রাজ্যে তো চাকরি নেই। আপনি যে কোনো মুহূর্তে হাওড়া স্টেশন, এয়ারপোর্ট চলে যান, দেখবেন কোনো না কোনো বাবা মা তার চোখের জল ফেলছে, কারণ তার ছেলে বা মেয়ে বাইরে চলে যাচ্ছে চাকরি করার জন্য, কারণ আমাদের রাজ্যে কোনো চাকরি নেই। বামপন্থীরা যদি ক্ষমতায় আসে দুটো কাজ করবে, চাকরি দেবে এবং চাকরি খাবে। শুনতে অবাক লাগলো তো? বামপন্থীরা ক্ষমতায় এলে সব বেকার ছেলেরা মেয়েরা চাকরি পাবে, আর মুখ্যমন্ত্রীর চেয়ারে যে বসে আছে তার চাকরি খাবে। আমি এটা বিশ্বাস করি। তাই আমি বামপন্থীরা শুধু চাকরি দেবে কখনো বলি না। শুধু চাকরি দিলে হবে না, চাকরি খেতে হবে। ওই 14 তলার ওপরে দিদিমণি বসে আছেন, তার চাকরিটা খেতে হবে। আর এই চাকরি খাওয়ার জন্য যদি আমরা এখনো ভাবি যে তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকে দরকার, আবার সেই 2011-র মতন একটা মস্ত বড় ভুল আমরা করে ফেলবো। আপনি জানেন, আপনার এই অঞ্চলের যে বিধায়ক যে দাঁড়িয়েছে বিজেপির হয়ে, কাল যদি হেরে যায়, 4 মে রেজাল্ট বেরোনোর পর যদি হেরে যায়, 5ই মে দেখবেন ওই জার্সিটা খুলে ফেলেছে, ভেতরে একটা তৃণমূলের জার্সি পড়েছিল, ওইটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে জয় বাংলা করছে। কিংবা আপনার যিনি ওই যে সায়ন্তিকা এখন নাচ গান করে বেড়াচ্ছে, গামলা না কি বলেছে, হ্যাঁ, সায়ন্তিকা যদি হেরে যায়, হারবেই, এটা আমি লিখে দিচ্ছি, হারবেই। শুধু আমাদেরকে ঠিক করে ফেলতে হবে, আমরা সায়ন্তিকার পরিবর্তে ভোটটা সায়নদীপকে দেব, সজল ঘোষকে নয়। দেখুন, সায়ন্তিকা জিতুক আর হারুক, আপনারা বড়নগরের মানুষজন জানেন, সায়নদীপ রাস্তায় থাকবে, সায়ন্তিকাকে আপনি টিভিতে দেখতে পাবেন, সায়ন্তিকাকে আপনি জেতার পরেও পাবেন না। খুব স্বাভাবিকভাবে তার পক্ষে আসা সম্ভব নয়। তিনি এখন দৌড়ে বেড়াচ্ছেন পাড়ায়, আমি একটা ভিডিও দেখলাম, ছুটবেন। কবে ছুটবেন জানেন? 5ই মে বরানগরের মানুষ তাড়া করবে এই সায়ন্তিকাকে, গোটা বরানগর ছুটে বেড়াবে। আপনারা, আবারও বলছি, আমি হাত জোর করে বলছি, এই ভুল করবেন না। অনেকগুলো ইলেকশন, পরপর 5-6টা ইলেকশন আপনারা দেখে নিয়েছেন, এই বিজেপি তৃণমূল কংগ্রেসকে সরাতে ব্যর্থ হয়েছে। যদি তৃণমূল কংগ্রেসকে কেউ সরাতে পারে, একমাত্র বামপন্থীরাই সরাতে পারবে। এবং আমি কথা দিচ্ছি, মমতা ব্যানার্জি আগের দিন বলেছে না 230 পাবো, বলেছে তো 230, আমিও একমত ওনার সঙ্গে, 230 পাবো, ঠিকই বলেছে। যদি প্রতিটা বরানগরের মানুষ, গোটা রাজ্যের মানুষ নিজের ভোট নিজেরা দিতে পারে, কোন লুটেরারা ভোট না দেয়, প্রতিটা মানুষ গিয়ে নিজের স্বেচ্ছায় ভোট নিজেরা যদি দিতে পারে, তাহলে সত্যি 230 পাবে, কিন্তু তৃণমূল সরকার নয়, বামপন্থী সরকার পাবে 230টা আসন। খুব অবাক হব না এটা ঘটলে? সারা রাজ্যে ঘুরে এইটুকু বুঝতে পেরেছি, মানুষজন না খুব থমকে আছে, চুপ করে আছে নানান জায়গায় গিয়ে।
কেউ কোনো কথা বলছে না, কম বলছে, সবাই ডিসিশন নেওয়ার চেষ্টা করছে যে এইবারই কি সেইবার যেবারটা আমরা পাল্টে ফেলবো। আমরা হয়তো অনেকে ভাবছি এই যে বামপন্থীরা শূন্য, অনেকে বলে আসলে বামপন্থীরা শূন্য নয়, রাজ্যটা শূন্য তাই বামপন্থীরা শূন্য। বামপন্থীরা 1, 2, 3, 4 করে 150, 200 যেই হবে, প্রতিটা ছেলে মেয়ে চাকরি পাবে, চেন্নাই বম্বে চলে যেতে হবে না, আমাদের রাজ্যে চাকরি হবে, আরেকটা সল্টলেক তৈরি হবে, আরেকটা আইটি সেক্টর তৈরি হবে, আরেকটা নিউ টাউন তৈরি হবে, সায়নদীপরা তৈরি করবে, প্রতিটা ছেলে মেয়ে চাকরি পাবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা 29 তারিখ এই লড়াই লড়বেন। শুধু প্রচারের লড়াইটা শেষ লড়াই নয়, 29 তারিখ শেষ অব্দি লড়াই, কিন্তু সেটাও শেষ লড়াই নয়। 4 তারিখ কাউন্টিং এর দিন সন্ধ্যেবেলা অব্দি লড়াই করতে হবে। তবে গিয়ে আমাদের পশ্চিমবাংলায় আমরা যাদেরকে চাইছি এই তৃণমূল কংগ্রেসের পরিবর্তে, তাদেরকে আমরা সরকারে বসাতে পারবো। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা যখন ভোট দিতে যাবেন, এই তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য প্রাক্তন তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে সিপিআইএম কে ভোট দিন, বামপন্থীদের ভোট দিন, সায়নদীপদের ভোট দিন এবং তাদের বিধানসভায় পাঠান। আপনার বরানগরের উন্নতি হবে, গোটা রাজ্যের উন্নতি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনের খেয়াল রাখবেন এবং ভোটের দিন যারা ভোট দিতে যেতে পারছেন না তাদের সঙ্গে বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।